নানাভাবে চাঁদাবাজির অভিযোগ, দখলদারিত্বের অভিযোগ, মানুষ নানাভাবে তাদের আচরণে বিরক্ত হচ্ছে। আমরা রাজনৈতিক উত্তরণ চাই, আবার এই সরকারের কাছে পারফরমেন্সও চাই। আপনার নিজ এলাকার একটি ঘটনাকে নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে আপনাকে বাঞ্ছারাম সচেতন মহিলা সমাজের ব্যানারে আপনাকে বঞ্চিত ঘোষণা করেছে। তারা বলছে যে আমরা আসলে ধানের শীষের প্রার্থীকে বাঞ্ছারামপুরে চাই, আমরা জোনায়েদ সাকিকে চিনি না। নিজ এলাকায় এরকম একটি পরিস্থিতি আসলে আপনাকে কতটুকু আসলে সমস্যা মনে করছেন কিনা? সমাবেশে তারা বক্তব্য দেয় যে জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত, সেটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? ধরুন, যা করেছে যে যার মতো করে প্রত্যেকেরই তো কাজ করার স্বাধীনতা আছে, সেটা কতটা রাজনৈতিকভাবে মানুষ ভালো চোখে দেখবে কিনা সেই বিবেচনা বোধটাও তো যার যার নিজের। তো এটা বাঞ্ছারামপুরের জনগণ কর্তৃকও কোনো এটা প্রশংসিত হচ্ছে না, বাংলাদেশের কোথাও এটা প্রশংসিত হবে না। বরং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন, বিএনপির প্রধান নেতৃত্বরা, যেমন ধরুন মহাসচিব সাহেব, স্ট্যান্ডিং কমিটির লিডারশিপ, তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, যে ধরনের নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে চাইছেন, সেইটার সাথে তলার কোনো সম্পর্ক নেই। তলা এই যে নানাভাবে চাঁদাবাজির অভিযোগ, দখলদারিত্বের অভিযোগ, মানুষ নানাভাবে তাদের আচরণে বিরক্ত হচ্ছে। ফলে বিএনপি তারেক রহমান সাহেবের আহ্বানে যে বিএনপি আর বিএনপি প্র্যাকটিক্যালি যে এই দুইয়ের মধ্যে বড় আকারের ফারাক দেখা যাচ্ছে। এখন এটা বিএনপির সামনে চ্যালেঞ্জ যে বিএনপি নেতৃত্ব যেভাবে বিএনপিকে দেখতে চাইছেন সেটা তারা কতটা এনফোর্স করতে পারবেন, সেটা আগামী নির্বাচনের জন্য বিএনপিকে খুব গুরুত্বের সাথে ভাবতে হবে। বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল হিসেবে দেশের যে গণতান্ত্রিক রূপান্তরে তাদের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বিএনপি চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে, বিশেষত তাদের নেতৃত্বের যে এই মুহূর্তের রাজনৈতিক স্ট্যান্ড এবং তাদের তলায় যে নানান ধরনের তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এমনকি বলতে পারেন যে রাজনৈতিক মিত্রদের সাথেও তাদের যে আচরণ, সমস্ত কিছু সবকিছুই ভেবে বিবেচনা হবে। আমরা কিন্তু বাংলাদেশে শুধু ধরুন বিএনপির বিরুদ্ধে না, যাদের বিরুদ্ধেই জামাত ইসলামের বিরুদ্ধে হোক, এনসিপির বিরুদ্ধে হোক, অন্য যে কোনো দলের বিরুদ্ধে হোক, যদি আপনার এই অভিযোগগুলো যখন উঠছে আমরা তখন সেটার সমালোচনা করছি। প্রফেসর ইউনূস সরকার যখন একদিকে দুর্নীতি বন্ধ করতে পারছেন না, অনেক ক্ষেত্রে তলায় দেখা যাচ্ছে দুর্নীতির মহারাজ্য আছে, অন্যদিকে আমাদের ধর্মীয় জনগোষ্ঠী, জাতিগত জনগোষ্ঠী, আমাদের লিঙ্গীয় পরিচয়ের বিভিন্ন পরিচয়ের মানুষরা যখন আক্রান্ত হচ্ছেন, মাজার আক্রান্ত হচ্ছে, এই যে পুরো জিনিসটা মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নানা দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি ভোটের পরিবেশ নিয়েও যে প্রশ্ন আছে। ফলে গভর্নমেন্ট যেটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছিল, আমরা যে কারণে তাদের সমর্থন জানিয়েছি, আজকে তাদের বাস্তব রূপটাকে কিন্তু আমরা সে অনুযায়ী দেখতে চাইবো। সেটা দেখতে না পারা মানে এটা কিন্তু তাদের প্রতি সমর্থন আমাদের আনলিমিটেডও না, এবং আমাদের সমর্থনটা এরকম না যে আপনি যাই করে দেন সবকিছু জাস্টিফাইড হয়ে যাবে। ফলে আমরা রাজনৈতিক উত্তরণ চাই, আবার এই সরকারের কাছে পারফরমেন্সও চাই, এবং যেখানে তারা এটা পারবেন না আমরা কঠোর সমালোচনা সেই জায়গাতে তাদেরকে আনবো, যেমনটা অপর রাজনৈতিক দলকে। এমনকি সেই রাজনৈতিক দলের সাথে আমাদের মিত্রতা থাকলো, বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলন হয়েছে, আমরা সেই যুগপৎ আন্দোলন করছি গণতন্ত্রের জন্য।